হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ কুকিং ফ্যান্টাসিস। আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব পাস্তা দিয়ে খুবই সুন্দর সুস্বাদু একটি রেসিপি, যেটা আমি নিজেও ফার্স্ট টাইম বানিয়ে খেয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরাও এটা বাসায় বানিয়ে খেতে পারো। সন্ধ্যা নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন এখানে আমি পাস্তাগুলো দিয়ে নেব। পাস্তাগুলো হাফ সিদ্ধ করে নিতে হবে। হাফ সিদ্ধ বলতে 60 to 70% মতো সিদ্ধ করে নিতে হবে, যাতে এটা পুরোপুরি নরম না হয়ে যায়, একটু একটু শক্ত থাকে। এখন এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি আর একটু সয়াবিন তেল দিয়ে নেব। এখানে আমি বিভিন্ন রকম পাস্তা দিয়ে নিয়েছি। সব ধরনের পাস্তা দিয়ে এটা হবে না, লম্বা সাইজের যে পাস্তাগুলো আছে সেগুলো দিয়ে এটা পারফেক্ট হবে। আমার বাসায় ছিল না, তাই আমি ওইগুলো দিয়ে চালিয়ে নিয়েছি। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ময়দা দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, ম্যাগি মশলা, সামান্য পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব সামান্য একটু জিরে গুঁড়ো। এখন অল্প অল্প পানি দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা সোশ্যাল মিডিয়ায় ভালোই ভাইরাল হয়েছে। ভাইরাল একটি রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। টিকটকে দেখে আমার খেতে ইচ্ছে করেছে, তাই আমি এটা বানাতে চলে এসেছি। কথা বলতে বলতে আমার ব্যাটারটা পুরো রেডি। এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেবো। এদিকে আমার পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সিদ্ধ হলে তোমরা এটা নামিয়ে নেবে। যখন দেখবে এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু কিছুটা শক্ত আছে, তখন এটা নামিয়ে নেবে। এখন আমি কিছু টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকগুলোর মধ্যে পাস্তাগুলো এক এক করে গেঁথে দেবো। আমি 4টা করে গেঁথে নিচ্ছি। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলো গেঁথে নিয়েছি। এরকম করে আমি সবগুলো গেঁথে নিয়েছি। এখন আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি পাস্তার মধ্যে লাগিয়ে নেব। ভালো করে আমি পাস্তার চারপাশে এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো পাস্তার মধ্যে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বিস্কিট ব্লেন্ড করে নিয়েছিলাম। বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়ে নিতে পারো। ব্রেড ক্রাম্বস দিলেও হবে, আবার বিস্কিটের গুঁড়ো দিলেও হবে। তো দেখতেই পাচ্ছ আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। এখন এগুলো সব তুলে নেব। আবারও আমি বাকিগুলো দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ভেজে নিয়েছি। তো এভাবে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমার নাস্তা তৈরি। সন্ধ্যায় খুব দ্রুত এই নাস্তাটা তোমরা বানিয়ে নিতে পারো। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আশা করি তোমরা বানিয়ে খেলে তোমাদেরও ভালো লাগবে। তো এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে। ধন্যবাদ।